আমাদের অনেকের মনের একটা প্রশ্ন, আমি নামাজ পড়ি, আমার কেন এত দুঃখ? যতদিন নামাজ পড়ি নাই জুতা হারাই নাই। যেদিন বালা হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জুতা আছে, দেখছো বলে গেছে, সবার জুতা আছে, আমার জুতা এতদিন পড়ি নাই, জুতা ছিল। আজকে বালা হইতে গেছি, আমার আর সরে বালা হইতে দেয়নি। এতদিন উল্টা ফুলটা চলছি, মানুষে বদনাম করছে। আজকে যখন আল্লাহর ভয়ে নিজেকে শুধরাই নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম, রাস্তা দিয়ে যায় আইসি সুইসা পাইসি, নতুন বন্ডামি ধরেছে, এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে। আমি যতদিন ইবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম, এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি, আমার এই বিপদ, আমার ওই বিপদ, আমি ধৈর্য ধারণ চেষ্টা করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। 2 নম্বরই কামাইছি, কখনো অসুস্থ হই নাই, এখন থেকে হালাল কামানো শুরু করছি, আমার অসুস্থতা বেড়ে গিয়েছে, আমার রোগ বেড়ে গিয়েছে, পরিবারের এই ঝামেলা। আমার ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে, কি করে জানেন? ওই ভয় থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয়। আমার ভাইরা তো আমরা হয়তো বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা বান্দাদেরকে 2 জগতে একসাথে কখনো সাজায় দেয় না। হয়তো কোনো জায়গায় বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয়, কোনো বান্দাকে পরকালে সাজা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নামের সাজা থেকে বাঁচাতে চান, তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে, সাজা দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। আল্লাহ যদি বলে যে 2টা থেকে একটা নিতেই হবে, হয়তো 500 বছরেরটা লো, আর না হয় একদিনেরটা লো, কোনটা নিবেন? একদিনটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছি না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হয়ে ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি, কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে, ভালোবেসে, মোহাব্বত করে, যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে। আওয়াজটার একটু বড় হবে। সৃষ্টিকর্তাকে, সুখ দেওয়ার মালিককে, সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু একটু ভেবে দেখেন তো, নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীজির আব্বাজানকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এক কষ্ট, বাবার আদর আমাদের নবী পাই নাই, একটা কষ্ট। নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মাজানকেও আল্লাহ নিয়ে গেছেন। বেশি দিন মায়ের মমতা, জোরে বলেন, বেশি দিন মায়ের মমতা। দাদা ছিল অভিভাবক, কিছুদিন পরে সে দাদাকেও দুনিয়ার থেকে চলে যায়। দাদার আদর কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুখদাতা আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, ওনার কষ্ট হচ্ছে এগুলা। ওনার জীবন হচ্ছে এমন, দুনিয়াতে আসার আগে
বাপ চলে গেছে, কিছুদিন পরে মা চলে গেছে, কিছুদিন পরে দাদা চলে গেছে, কিছুদিন পরে এখানে, কিছুদিন ওইখানে, কিছুদিন এভাবে, কিছুদিন ওভাবে, কষ্টের জীবন। যখন 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন, এবার যখন আল্লাহর নবী আল্লাহর কথা বলা শুরু করলেন, আপনরা দুশমন হয়ে গেল, আলামিন বলনেওয়ালারা দুশমন হয়ে গেল। এদিকে ও পাথর মারে, ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে, এদিকে একজনে দোকান ভেঙে দেয়, ও ওদিকে একজন ঘর ভেঙে দেয়। এই অত্যাচার, সেই অত্যাচার, এই অত্যাচার, সেই অত্যাচার। তায়েফের কথা তো আপনাদের সবারই জানা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে, রক্তাক্ত হয়েছে। তো নবী এত কষ্ট পাচ্ছে কেন? আল্লাহ না নবীকে ভালোবাসে? ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ তো নবীকে ভালোবাসে, আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন, আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন, আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইসহাকের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইব্রাহিমের নবী বানিয়েছেন, ইসমাইলের নবী বানিয়েছেন, আদমের নবী বানিয়েছেন। আল্লাহ তো আমাদের নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আসমান ভ্রমণ করেছেন, সপ্তম আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন, লা মাকানে নিয়ে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাক্য আলাপ করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সেই নবীর জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট? কেন কষ্ট? আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েও বেশি। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ভালোবাসি বেশি তাকে কষ্ট দিয়েও বেশি। এবার দেখেন আদম নবীর জীবনে চোখের পানি আছে, শুনি নাই? আদম নবীর জীবনে চোখের পানি আছে, মূসা নবীর জীবনে কষ্ট আছে, ঈসা আলাইহিস ইসলামের জীবনে বদনাম আছে, মরিয়ম আলাইহিস ইসলামের জীবনে বদনাম আছে, ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে। আর একটু জোরে বলেন না আছে? ইউনুস আলাইহিস ইসলামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে, আইয়ুব আলাইহিস ইসলামের জীবনের মধ্যে অশান্তি আছে, ইয়াকুব আলাইহিস ইসলামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে, ইউসুফ আলাইহিস ইসলামের জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে। যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে। আল্লাহ মামলা তো বুঝলাম না। গভীর মনোযোগ। আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে। আল্লাহ মামলা তো বুঝলাম না। আমরা যারে ভালোবাসি তারা আগলাই রাখি, আমরা যারে ভালোবাসি তাকে কষ্ট পেতে দিই না, আমরা যাকে ভালোবাসি তাকে কাঁটার আঘাতও দিতে দিই না। আল্লাহ তুমি ভালোবাসো, যাদের এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছো এটার নাম দুনিয়া, যেটা আজ না হয় কাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস হয়ে যাবে। আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না, আমি তাদেরকে জান্নাতের মতো নিয়ামত আজীবন দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে একটা কথা বলেন, যত আজকে থেকে দুঃখ আসবে, বিপদ আসবে, সবগুলা আল্লাহর আযাব নাকি নিয়ামত? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাকের আযাব না নিয়ামত? আল্লাহর নিয়ামত গুলা কেন দেন? আমাদেরকে বাঁচানোর জন্য।